রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন? কোনোদিন করিনি রাজনীতির। আজকে যে প্রেস কনফারেন্স করছেন, যারা বাবরি মসজিদকে কলঙ্কিত করবার জন্য মুসলমানদের আবেগকে নিয়ে আমি যখন খেলছি বলছে, এই ধরনের মারাত্মক অভিযোগ যখন আনছে, আজকে আপনাদের এখানে একটাও ফ্ল্যাগ দেখাতে পারবেন না। আপনাদের প্রেস কনফারেন্সটা এই প্লেসে ডেকেছি এই ববি হাকিমের মতন চুতিয়ার জবাব দেওয়ার জন্য, এই কস মুসলমানের জবাব দেওয়ার জন্য এখানে। আমি এর আগে কোনোদিন এখানে প্রেস কনফারেন্স করেছি? একটা দিল্লি থেকে টিম এসেছিল, এটা নিয়ে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, তাও আমি অনেকটা দূরে করেছিলাম প্রথমে। এখন পর্যন্ত বাবরি মসজিদে আমি কোনো পলিটিক্যাল মিটিং করিনি, এবং যতবার জুম্মার নামাজ পড়েছি একদিনও ইনি নামাজ পড়ান, একদিনও কোনো পলিটিক্যাল বক্তব্য সেখানে রাখা হয়নি, ভোটের ব্যাপারে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু ববি হাকিম যদি কুমিরের কান্না কাটতে আর বাড়িতে কালী পুজো করে যদি মুসলমানদেরকে বলে হুমায়ুন কবির মুসলমানদের আবেগ নিয়ে খেলছে, ছি ছি ছি, এক বাল্লায় 1000 বার, এটাতে আমি ট্রাস্টের কর্ণধার। আমি এখন রিজাইন করেছি, কারণ ভোটে লড়তে গেলে রিজাইন করতে হয়, আপনি জানেন। এই যে আমার আরেকজন প্রার্থী, এই ট্রাস্টের প্রেসিডেন্ট, উনিও রিজাইন করেছেন। উনি 64 মুর্শিদাবাদের প্রার্থী, ডাক্তার হাসনাত সাহেব। আমিও এই দ্বিতীয় কর্ণধার এই বাবরি মসজিদের, আমিও মনোনয়ন করার আগেই রিজাইন করেছি। গতকাল এখানে একজন ট্রেজারার ছিল, দুজন ট্রেজারার, একজন মূল ট্রেজারার, একজন ভাইস ট্রেজারার। ভাইস ট্রেজারার হচ্ছে আমিনুল, আর ওর নাম হচ্ছে মাইনুল, ডাক নাম রানা। সে শুভেন্দু অধিকারীর বাড়ি গেছে, শুভেন্দু অধিকারের বাপ নাকি ওর। এই মাইনুল একটা মুসলমান ছেলে, বেলডাঙ্গার, যে জেলা পরিষদের সভাধিপতি আছে আতিবুর, তার নাতি, সহকারী সভাধিপতি, তার নাতি। তার বড় দাদা যে মজিবর ছিল সিপিএম এর নেতা, জ্যোতিবাবুর আমলে যে মার্ডার হয়েছিল বেলডাঙ্গার মির্জাপুরে, তারই মেয়ের ছেলে এই মাইনুল। সে বলছে বেলডাঙ্গায় আমাকে টিকিট দিতে হবে। আমি বলেছি তোমার যোগ্যতা নাই যে বেলডাঙ্গার মানুষের কাছে হাসানের বিকল্প বা আমার দলের প্রার্থী হও। যেদিন থেকে তাকে প্রার্থী না করে শোয়েব আহমেদকে প্রার্থী করেছি, সেই দিন থেকে সে অনেক কিছু, বীরভূমের আমাদের অধ্যাপক কলিমউদ্দিন সাহেব আছে জেলা সভাপতি, এখানে বাদ দিয়ে ওখানেও দলের বিরুদ্ধে কথা বলছে, আরো অন্য জায়গায় দলের বিরুদ্ধে মেসেজ করছে। তার জন্য তাকে কোনো কিছু করা হয়নি। এমনকি ট্রেজারারের যে ভূমিকা, যে স্টেটমেন্ট জানতে চাওয়া, এসবিআই ব্যাংকে থেকে মেল করলে পাওয়া যেত, সেটাও আমি অফ করেছি একটাই কারণে, এই ধরনের ছেলে যে শুভেন্দুর বাড়িতে গিয়ে তাকে বাপ বলে, তার কাছে মাথায় ঠুকে, শুভেন্দু এখানকার যে প্রার্থী হয়েছে ভরত ঝাওয়ার, তার মাধ্যমে আমাকে প্রার্থী করতে বলছে, তার ছেলের মাধ্যমে। কি বলছে যে একে বেলডাঙ্গার প্রার্থীটা করেন, তাহলে আমি ওকে প্রার্থী করে দিলে তাদের বেলডাঙ্গার সিটটা জিততে অনেক সহজ হবে। এইসব গেম প্ল্যান চলছে গোটা বাংলায়। হুমায়ুন কবির 43 বছরের রাজনীতিতে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছুর জবাব দিয়েছে। 2026 সালের নির্বাচনেও এর জবাব দেওয়া হবে। আমি বলছি এমন কিছু তথ্য ও জানে যেগুলো কারুর কাছে নেই, শুধু ওর কাছে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এত কিছু করছো তোমরা, তোমাদের সাংবাদিকদের বিরুদ্ধে উনি মামলা করে দিতে পারেন, এখনো হুঁশিয়ারি দিচ্ছেন দেমাক। কিন্তু আপনি কি দেখলেন দুদিন? এই ঔদ্ধত্য, এই অহংকারের জন্যই তো এই পতন হয়েছে। আজকে আমি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম, বঙ্গ টিভিতে, সাংসদরা দিনের পর দিন, আমি নাম করছি না কারণ তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, তারা এখনো সাংসদ, দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তাদের ক্যামাক স্ট্রিটে গিয়ে সুমিত রায়ের সাথে মিটিং করতে হতো। বিধায়ক, জেলা সভাপতি যারা 3 বারের বিধায়ক, 40 বছর ধরে রাজনীতি করছে, তাদের 5-5-6-6 ঘন্টা ফাঁকা আকাশের নিচে বসিয়ে রাখা হতো। প্রচুর অন্যায় অহংকার হয়েছে, তার জন্যই আজকে পতন হয়েছে। কিন্তু এখনো যদি বুঝতে না পারে তাহলে আমি জানি না কি হবে। যুবরাজ একটা কথা বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আজকে সেই কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, একদম ওনার জন্য ফিট। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম বিগড়নে वाला।
পালানোর পথ পাবে না। যা হচ্ছে সামনে, পালানোর পথ পাবে না। এবার যদি ওপরের মহলে কোনো খেলা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, আমরা সেটা জানি না। গ্রেফতারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত? মানে আপনি একটা মানে তুমি একটা জিনিস দেখো আজকের দিনে, আচ্ছা আমি একটু খুলে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো তো সৌগত রায়, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে তো তার পাশে। তাদের নামে তো ইডি সিবিআই হয়নি এখনো, হয়নি তো। আজকে তুমি দেখো বাংলায় গরু কেলেঙ্কারি, কার নাম? অভিষেক ব্যানার্জি। কয়লা, অভিষেক ব্যানার্জি। বালি, অভিষেক ব্যানার্জি। শিক্ষক দুর্নীতি, অভিষেক ব্যানার্জি। সই জাল, অভিষেক ব্যানার্জি। আচ্ছা তারপরে আবার কি উস্কানিমূলক ভাষণ, অভিষেক ব্যানার্জি। আর আজকে সকালে আবার বিষ্ণুপুর থানায় 250 কোটি টাকার আবার নতুন এফআইআর হয়েছে। তো একজন ব্যক্তির নামই আসছে কেন? তুমি আজকে আমার বাড়িতে বসে আমার ইন্টারভিউ নিচ্ছ, আমার বাড়িতে ইডি সিবিআই এসছে? আমার বাড়িতে আমার নামে আজকের দিন অব্দি বাংলায় কোনো এফআইআর হয়েছে? হয়েছে? তো কেন? ধোঁয়া সেখানেই ওঠে যেখানে কিন্তু আগুন থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেহেতু আমি বিরোধী হয়ে গেছি, এখন শাসক দলে অন্যরা এসেছে, তাই আমার নামে এইসব হতে না, পারে। এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আমি রোজিনা তোমাকে বলবো, যে তদন্তকারী সংস্থারা তদন্ত করছে, আজকে যদি এত তদন্ত করার পর, এত সামান ধরানোর পর, রাত্রে 2:30-3টের সময় তার বাড়ির তালা ভেঙে ঢোকার পর যদি আগামী দিনে কোনো কিছুই না বেরোয়, তাকে দোষী সাব্যস্ত না করতে পারে, তাহলে তো মানুষ বলবেই প্রতিহিংসার শিকার হয়েছে, তাই নয় কি? আজকে যদি আমার বাড়িতে 7 দিন ধরে পুলিশ আছে, তারপরে যদি আমায় অ্যারেস্ট না করতে পারে, মিডিয়া ট্রায়াল হয়, আমিও তো বলবো দেখেছেন প্রতিহিংসার রাজনীতি করছে। তো যদি আমি এইটুকু তোমার চ্যানেলের মাধ্যমে সকল তদন্তকারী সংস্থা কেন্দ্র এবং রাজ্যের বলবো, যদি তথ্য প্রমাণ থাকে তাহলে পদক্ষেপ নিই, আর যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে কিন্তু আগামী দিনে সংস্থাগুলোর মুখ পুড়বে। এটা কিন্তু বাস্তব কথা, তুমিও বুঝে দেখো, তোমার দর্শকরাও বুঝছে। যদি প্রমাণ থাকে পদক্ষেপ নিন, পরিষ্কার কথা আমি বললাম, প্রমাণ থাকে পদক্ষেপ নিন। কারণ আমার ব্যক্তিগত রাগের জায়গাটা হচ্ছে, মানে ঘেন্নার জায়গাটা হচ্ছে, আমার লিডার ছিল অভিষেক ব্যানার্জি। যখন 4 তারিখ স্বঘোষিত বিজেপিরা, মানে তৃণমূলের গুন্ডা যেগুলো বিজেপি গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়েছিল, যখন আমার বাড়িতে চড়াও হয়েছিল, যখন আমার মাকে আমার স্ত্রীকে গালমন্দ করছিল, হুমকি দিচ্ছিল, তখন অভিষেক ব্যানার্জি তো আমার একটাও ফোন ধরেনি, সুমিত্রায় তো একটাও ফোন ধরেনি। উল্টে 9 তারিখ আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো, 6 মাসও দলটা আর থাকবে না। আমার কথা হচ্ছে যে লিডার নিজেদের কর্মীদের পাশে দাঁড়ায়নি সে তো আর লিডার নয়। তো সে আর আজকে ওই একটা ব্যক্তির জন্য, রিজু দত্ত প্রথম মুখ খুলেছিল, এখন সাংসদ বিধায়ক সবাই একই গল্প করছে। তো যে ব্যক্তির জন্য তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল, তৃণমূল কংগ্রেস মাটিতে মিশে গেল, যে ব্যক্তির জন্য তৃণমূল কংগ্রেসের এত মান সম্মান ডুবে গেল, আমাদের মতো কর্মীরা সাফার করছে, আমরা তৃণমূলের থেকে 1 পয়সা নিইনি, কোনো অবৈধ নির্মাণ, তোলাবাজি, এইসব সিন্ডিকেট কিচ্ছু জীবনে করিনি, আজকে আমরা তো অথই জলে পড়ে গেছি, আমাদের কি দোষ ছিল? তো যার জন্য এগুলো হয়েছে, যদি এত সমন সমন খেলা যে হচ্ছে, সিআইডির সমন, ইডির সমন, সিবিআই এর সমন, আপনারা যদি আর তদন্তে ছাড়তে 500 বার সমন দিন, উনিও বলছেন ক্যামেরার সামনে আমি সহযোগিতা করব, আমি যাব, কিন্তু আপনারা তথ্য প্রমাণ জোগাড়